আমরা আজকে এই সোনালী জামে মসজিদ থেকে ঘোষণা দিতে চাই, 1971 সালে 30 লক্ষ মানুষের রক্তের বিনিময়ে আমাদের বাংলাদেশ স্বাধীন হয়েছে। জোরে বলেন ঠিক কিনা? আমরা কোনো দালালের হাতে এই বাংলাদেশটা তুলে নিতে রাজি নই। জোরে বলেন ঠিক কিনা? রক্তের বিনিময়ে এই দেশ স্বাধীন হয়েছে, পারলে আবার 1971 আবার কায়েম হয়ে এই বাংলাদেশের 30 লক্ষ কেন কোটি কোটি মানুষ রক্ত দেবে, তারপরে এই বাংলাদেশটা আমরা ভারতের হাতে বিক্রি করে দেব না। জোরে বলেন ঠিক কিনা? এক ওসমান হাদি চলে গেছে তো কি হয়েছে? সারা বাংলাদেশের হাজার হাজার লক্ষ লক্ষ ওসমান হাদিকেও যদি দুনিয়া থেকে চলে যেতে হয়, তারপরেও বাংলাদেশের স্বাধীনতা সার্বভৌমত্বকে আমরা ভারতীয় আধিপত্যের হাতে বিক্রি করে দেব না। জোরে বলেন ঠিক কিনা? সম্মানিত উপস্থিতি, সম্মানিত হাজিরিন, এই দেশের স্বাধীনতা রক্ষা করা এটা কোনো দলের দাবি নয়, এটা আমাদের সারা বাংলাদেশের 16 কোটি 18 কোটি তাওহীদি মুসলমানের দাবি। জোরে বলেন ঠিক কিনা? সময় এসে গিয়েছে ইনসাফ প্রতিষ্ঠা করার, সময় এসে গিয়েছে দিন প্রতিষ্ঠা করার, সময় এসে গিয়েছে ন্যায় ইনসাফ প্রতিষ্ঠা করার। আর পিছিয়ে ফিরে তাকানোর সুযোগ নাই। ভারতীয় সন্ত্রাসীরা ওত পেতে বসে আছে, ওত পেতে বসে আছে কখন আমাদের কোন ভাইকে তারা দুনিয়া থেকে বিদায় করে দেয়। আমাদের হাসানাত আব্দুল্লাহকে হুমকি দেওয়া হয়েছে, ভারতের একজন সাবেক সেনা কর্মকর্তা হুমকি দিয়েছে, মৃত্যুর হুমকি দিয়েছে, আরো কত হুমকি আছে। তাহলে আমাদের আর কোনো বসে থাকার সুযোগ আছে? জোরে বলেন। 5 আগস্ট কায়েম হয়েছে, মনে করছেন দেশ স্বাধীন? কিছুই হয় নাই, দেশের কিছুই হয় নাই। আমাদেরকে লড়তে হবে আমাদের স্বাধীনতার জন্য, আমাদেরকে লড়তে হবে আমাদের ধর্ম রক্ষার জন্য। ঠিক কিনা বলেন? আমি কিন্তু হাদিস বলেছিলাম গত শুক্রবার, আমার মনে আছে, বিশ্বনবী বলেছেন যে ব্যক্তি নিজের অধিকার আদায়ের জন্য, ধর্ম রক্ষার জন্য, স্বাধীনতা সার্বভৌমত্বের জন্য, দেশ রক্ষার জন্য যে জীবন দেবে তাকে শহীদ হিসাবে ঘোষণা করেছেন তিনি কে? তাহলে আমাদের দেশের ইঞ্চি ইঞ্চি মাটি রক্ষার জন্য কেউ যদি আমরা জীবন দেই, অবশ্যই অবশ্যই আমরা আমাদেরকে আল্লাহ শহীদ হিসাবে ঘোষণা করে দেবে। জোরে বলেন আল্লাহুম্মা আমিন। শহীদ ওসমান হাদি দুনিয়া থেকে চলে গিয়েছে, নিঃসন্দেহে সে শহীদ হয়েছে। আল্লাহুম্মা আমিন বলেন। নিঃসন্দেহে সে শহীদ হয়েছে। বাংলাদেশের বড় বড় উলামায়ে কেরামরা সে শহীদের ব্যাপারে কথা বলেছে যে না, শহীদ ওসমান হাদি সে শহীদ হয়ে গিয়েছে। আমরা দোয়া করব শহীদ ওসমান হাদিকে যেন আল্লাহ রাব্বুল আলামিন জান্নাতের সর্বোচ্চ মাকাম দান করে দেন। জোরে বলেন আল্লাহুম্মা আমিন।